বিল্টু ৭ সমুদ্র ১৩ নদী পার করে অনেক কষ্ট সহ্যের মধ্য দিয়ে এসে পৌঁছায় এক অবাক নগরীতে। উফ, খুব জল তেষ্টা পেয়েছে। চারিদিকে এত জলরাশি, অথচ এক ফোঁটাও খাওয়া যাচ্ছে না। কি নোনতা বাবা! মা, তুমি কিন্তু কিছু চিন্তা করো না। আমার যতই কষ্ট হোক, আমি ঠিক আমার কাজ সফল করে তোমাকে আবার ঠিক করে তুলবো মা। এই কথা বলে বিল্টু আবার তার ভেলা নিয়ে এগোতে থাকে। আর এগোতে এগোতে হঠাৎ সে দেখতে পায়, ওই তো নদী তীরে একটা বউ কোলে বাচ্চা নিয়ে ফুল তুলছে। আমি ওকেই জিজ্ঞাসা করি কোথাও একটু পানির যোগ্য জল পাওয়া যাবে কিনা। বলছি, শুনছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? সেই বউটি বিল্টুর গলা শুনে ঘাড় ঘোরাতেই, ওরে বাবা, এই যে শাকচুন্নি! ওর কোলে যে বাচ্চাটি রয়েছে তাকেও কি ভয়ঙ্কর দেখতে! আমায় দেখে ভয় পেয়েছিস বুঝি? চলে যা এখান থেকে, চলে যা, না হলে এক্ষুনি তোর ঘর মটকে দেব। তুমি ভয় দেখালে কি আমাকে ভয় পেতে হবে নাকি? আমি বলি, কত ভয়কে জয় করে এত দূর এসে পৌঁছলাম। খামোকা ভয় না দেখিয়ে পানযোগ্য জলের খোঁজ যদি জানা থাকে তো বলো। এই কথা শুনে শাকচুন্নি ভারী অবাক হয়ে তার রূপ পরিবর্তন করে একটি সুন্দর লাল পরীর রূপ ধারণ করে। কে তুমি? তোমার তো দেখি খুব সাহস। খুব হয়েছে, আর ভেলায় থাকতে হবে না, এসো ডাঙায় উঠে এসো। এরপর বিল্টু ভেলা থেকে নেমে ডাঙায় উঠে আসে এবং তার কোলে মায়ের কঙ্কাল। এই কি, তোমার কোলে ওটা? আমার মা। আর মাকে ঠিক করবো বলেই তো কষ্ট করে এত দূর এসেছি। একটু জল দাও না গো, খুব কষ্ট হচ্ছে। এরপর সেই পরী জাদু করে একটি সুন্দর পাত্রে বিল্টুকে জল এনে দেয়। এবার বলো তো, তুমি এত দূর এলে কি করে? পথে কোনো বাধা পাওনি? পাইনি আবার, সে অনেক বাধা, অনেক কষ্ট। যখন আমি ভেলা নিয়ে প্রথম ভাসতে শুরু করি, একটু দূর যাবার পরেই এরপর বিল্টু এত দূর পথ কিভাবে পৌঁছলো তার বর্ণনা লালপরীকে দিতে থাকে। ওরে বাবা, আকাশ যে একেবারে অন্ধকার করে এসেছে। মনে হচ্ছে এক্ষুনি জোরে বৃষ্টি নামবে, তখন তো মা ভিজে যাবে। ওই তো নদীর পাড়ে কচু পাতার ঝোপ রয়েছে। বিল্টু তখনই সেই দিকে ভেলা নিয়ে এগিয়ে গিয়ে কিছু কচু পাতা তুলে তার মাকে ঢাকা দিয়ে দেয়। সাথে সাথেই শুরু হয় তুমুল বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে, সাথে বইতে থাকে প্রবল ঝড়। নদীর জল তোলপাড় করতে থাকে। তখন বিল্টু মাকে জড়িয়ে ধরে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। তুমি একদম চিন্তা করো না মা, তোমার এই বাহাদুর ছেলে বিল্টু তোমার সাথে আছে। আর এই বৃষ্টির জলে আমার একটু ঠান্ডা লাগছে না মা, একটু ঠান্ডা লাগছে না। ভেলা আপন গতিতে এগোতে থাকে। এর বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। খুব খিদে পাচ্ছে। সামনের ওই নদীর তীরে কলা গাছে কিছু কলা হয়ে রয়েছে দেখতে পাচ্ছি। আমি বরং কটা কলা পেরে নিয়ে আসি। এরপর বিল্টু নদী তীরে ভেলা রেখে কলা পাড়তে সেই জঙ্গলের দিকে এগিয়ে যায়। আর কলা গাছের নিচে পৌঁছতেই হঠাৎ তখনই বিল্টু আত্মরক্ষার জন্য তাড়াতাড়ি করে একটা লাঠি হাতে তুলে নিয়ে ভেলার দিকে দৌড় লাগায়। মা বাঁচাও, মা বাঁচাও, আমায় যে বাঘে খেলো, মা বাঁচাও। বিল্টু তাড়াতাড়ি করে ভেলায় উঠে মাকে জড়িয়ে ধরে।